আব্দুল মুত্তালিব চিন্তা করতে লাগলো, মদিনার কাফেলা ফিরতে এত কেন দেরি হয়? তখন ছাদের উপর থেকে দূর থেকে খেয়াল করে দেখা যায় ওই যে মদিনার কাফেলা দেখা যায়, কিন্তু কাফেলার ভিতরে সবাইরে দেখা যায়, কিন্তু মা আমেনারে দেখা যায় না। আব্দুল মুত্তালিব একটা চিৎকার মারছে, কোথায় রে আব্বাস, কোথায় রে আবু লাহাব? সব সন্তানগুলারে ডাক দিছে, সব সন্তানগুলা এসে বলে, বাবা কি হইল, আপনি হঠাৎ করে চিৎকার মারলেন কেন? নবীজির দাদা ডাক দিয়ে বললেন, দেখো মদিনার কাফেলা দেখা যায়। আমার মন বলে গো, কাফেলার ভিতরে বুঝি মা আমেনা নাই, সবারে দেখা যায়, আমার মা আমেনারে দেখা যায় না। নবীর দাদা দৌড়াইতেছে কাফেলার দিকে, আর নবীও কাফেলা থেকে দেখছে দাদা আসতেছে, নবীও দৌড়াইতেছে দাদার দিকে। দাদা দাদা বলে নবী আমার দৌড়ায়, আর আব্দুল মুত্তালিব দৌড়ায়। হুট করে পড়ে যায়, হুষ্টি খায়া পড়ে যায়, আবার উঠে আবার দৌড়ায়। পাগল পারা হয়ে গেছে নবী আমার, দৌড়ায় আইসা দাদার কোলের ভিতরে জড়ায় বলে, দাদা গো, যদি জানতাম বাবা দেখতে যাইয়া মা হারান লাগবে, আমি জীবনও বাবা দেখতে যাইতাম না। ও দাদা, আমার তো কেউ নাই, আমি বড় এতিম হয়ে গেছি, বাবারে দেখতে পারলাম না, বাবারে দেখতে যাইয়া মারে পথের ভিতরে হারায়া ফেলছি গো দাদা। আমার যে আর কেউ সান্ত্বনা দেওয়ার মতো নাই, মা ডাকার মতো কেউ নাই, বাবা ডাকার মতো কেউ নাই। কোনো আপনি বললেন আমার বাবার সঙ্গে আমার দেখা করাবেন, কিন্তু আমার বাবা কই? আপনি তো কবরের দিকে আমার পাঠাইতেছেন। মা আমেনা চোখের পানি ছিঁড়ে ছিঁড়ে কাঁদে, আর ডাক দিয়া বলে, ও বাবা মুহাম্মদ, তুমি যেদিন আমার গর্ভের ভিতরে আসছো, তোমার বাবা ব্যবসার জন্য সিরিয়ার পথ ধরছে, ব্যবসা করতে যায়া অসুস্থ হয়ে পড়ে আর কোনোদিন মক্কায় ফিরে আসে না। ওই যে কবরটা দেখা যায় বাবা, ওই জায়গার মধ্যে তোমার বাবা আব্দুল্লাহ ঘুমায় আছে, যাও যাই একটা বারের জন্য তুমি জিয়ারত করে আসো, দেখবো তোমার বাবার ডাক দাও, তোমার বাবা কবর দিয়া তোমার ডাকে সাড়া দেয় কিনা। মৌলুদ হারিস কিতাবের ভিতরে আসছে, আল্লাহ রাসূল বাবা বাবা বলে একটা দৌড় দিয়ে কবরের কাছে চলে গেছে। মা আমেনা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদে আর বলে, আল্লাহ, আমার সন্তান জন্ম নিয়ে কোনোদিন বাবার মুখ দেখলো না, আজকে প্রথম বাবার কবরে আসলো গো, এর মতো কষ্ট আর কিছু হতে পারে না। বাবার কবরের কাছে যাইয়া ডাক দেয়, বাবা 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 বলে নবী আমার ডাক দেয় কবরের কাছে যাইয়া। আল্লাহর নবীর ডাকের কারণে আকাশ পাতাল সেদিন বিবরিত হয়ে গিয়েছিল। তাকে চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকে, আব্বা জান একটু উঠে, আমি আপনার কোলে যাব। দুনিয়ার প্রত্যেকটা সন্তান বাবারে বাবা বলে ডাক দেয়, বাবার কোলে যায়। আব্বা জান, আমি আপনার জীবনে দেখলাম না, আজকে আসছি আপনার কাছে, আপনি কি আমার কোলের ভিতরে দিবেন না গো বাবা? আপনি কি আমার ডাকের সাড়া দিবেন না গো বাবা? সেদিন কিতাবে বর্ণনা পাওয়া যায়, সেই দিন মনে হয় কবর থেকে আওয়াজ আসতেছিল, মালিক কবরটারে ফাঁক করে দে, কবরটা মাঝখান থেকে ফাঁক করে দে, আমার সন্তান মুহাম্মদ রে আমি একটু বুকের ভিতরে জড়ায় আনি। নবী যখন কবরের পাশে বসে অনিয় বিনিয়োগ করে এইভাবে বাবারে ডাকতেছিল আর কাঁদতেছিল, আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে জিবরাইলকে পাঠায়া দিয়া বলে, জিবরাইল, বন্ধুরে বল, বন্ধু যদি বাবার বেদনায় কাঁদে তাহলে তার গুনাহগার উম্মতের জন্য কাঁদবে কোন সময়? সুবহানাল্লাহ কোন। যদি বাবার জন্য কাঁদে, গুনাহগার উম্মতের জন্য কাঁদবে কোন সময়? মুহূর্তের মধ্যে যখন উম্মতের ধ্বনি কানে আসলো, নবী আমার ডাক দেয়, মালিক আমার বাবার কষ্টের ব্যথা আমি ভুলে গেছি, বাবার কষ্টের ব্যথা আমি আর মনে রাখলাম না, কিন্তু তারপরে আমার গুনাহগার উম্মত গুলারে তুমি আল্লাহ ক্ষমা করে দাও। বাবার দুঃখ বুঝছে উম্মতের জন্য, সাথে সাথে আবার কাফেলা সাজায় বলে, আম্মা জান চলেন মক্কায় যাই। আবার বাবার কবর দেখছি,
আর দেরি করবো না, চলেন মক্কার দিকে যাই। আমার নবী দেখাইলো বাবার কবর। কাফেলা সাজাইয়া মদিনার পথ ধরছে। মক্কা এবং মদিনার মধ্যস্থানে একটা নাম আছে আবওয়া। ওই জায়গার ভিতরে নবীজির মা আমেনা অসুস্থ হয়ে পড়লেন। দুঃখিনী মার গায়ে প্রচন্ড পরিমাণে জ্বর চলে আসলো। মা আমেনা বললেন, কাফেলা থামায়া দাও, তাবুটা নাও, আমার শরীরটা তেমন একটা ভালো লাগতেছে না, প্রচন্ড পরিমাণে জ্বর উঠছে। সব লোকগুলোর বাহিরে দাঁড় করা দিয়া উম্মে আয়মানকে ঘরের ভিতরে ডাক দিবে, তার আগে নবীরে ডাক দিছে। আমার নবী মায়ের গলা ধরে কান্দে, আর ডাক দিয়ে বলে, মা গো মা, তোমার কি হয়ে গেল? আসলাম বাবার কবর দেখার জন্য গো মা, তুমি কেন অসুস্থ হয়ে পড়লা গো মা? বাবারে দেখি নাই, কিন্তু তোমার গলা ধরে আমি ঘুমাইছি গো মা। তুমি আমারে বাবার স্নেহ দিছো, বাবার ভালোবাসা দিছো, মা গো তুমি কেন আবার অসুস্থ হয়ে পড়লা? মা আমেনা ডাক দিয়া বলেন, বাবা মুহাম্মদ, আমার মন হয় আমি মক্কায় আর ফিরে যেতে পারবো না। ও বাবা, জন্মের পর থেকে বাবা দেখো নাই, আজকে আমার বোন বলে গো তুমি বুঝি মা হারায়া ফেলবা বাবা, তোমার মায়ের ভালোবাসা বুঝি তুমি পাবা না, তোমার মাকে রাইখা বুঝি মক্কায় তোমার যাওয়া লাগবে। নবী আরো বেশি বেগে কান্না শুরু করে দিল। মা গো, বাবারে দেখতে আইসা যদি তোমারও হারাম লাগবে এটা জানতাম, আমি কোনোদিন বাবা দেখতে চাইতাম না। নবীরে বললেন, বাবা মুহাম্মদ একটু তাঁবুর বাহিরে যাও। উম্মে আয়মানকে ডাক দিল দাসী। উম্মে আয়মান ঘরের ভিতরে আসলো, তাঁবুর ভিতরে আসলো। নবীর মা ডাক দিয়ে বললেন, উম্মে আয়মান আমারে কথা দাও, আবার এতিম সন্তান মুহাম্মদ জন্ম নিয়া বাবার ভালোবাসা পায় নাই, বাবার আদর পায় নাই, বাবারে দেখতে পারে না। আমি মা বাবার অভাব কোনোদিন বুঝতে দি নাই, আজকে তোমারে আমি বইলা যাই, আমার মন বলে আমি মক্কায় বুঝি আর ফিরে যাব না। উম্মে আয়মান, তুমি আমার সন্তানকে দেখে শুনে রাখো, খবরদার কোনোদিন যেন আমি মা নাই সে অভাব না বুঝতে পারে। তুমি মায়ের ভালোবাসা দিও, কোলের ভিতরে আগলায় রাখো আমার সন্তান মুহাম্মদকে। নবীজির মা ওই জায়গার মধ্যে ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবী আমার কান্না শুরু করলেন। আবার ইলহামের মাধ্যমে বলে, হাবিব কাঁদবেন না, আপনার রব যা করে আপনার ভালোর জন্য করে, চিন্তা করবেন না। আপনি যদি কাঁদেন উম্মতের মায়ায় কখন কাঁদবেন, উম্মতের জন্য কখন কাঁদবেন? নবী কান্না বন্ধ করে দিল। কাফেলা ধরে রওনা হলো মক্কার দিকে। ওই দিকে নবীর দাদা আব্দুল মুত্তালিব ঘরের ছাদের উপরে উঠে দাঁড়াইছে। কিরে, আমার মন কেন ভালো লাগে না? আমার কাফেলা, মদিনার কাফেলা কেন এখনো ফিরে আসে না? এত কেন দেরি হয়? আব্দুল মুত্তালিব চিন্তা করতে লাগলো, মদিনার কাফেলা ফিরতে এত কেন দেরি হয়? তখন ছাদের উপর থেকে দূর থেকে খেয়াল করে দেখা যায়, ওই যে মদিনার কাফেলা দেখা যায়, কিন্তু কাফেলার ভিতরে সবাইরে দেখা যায়, কিন্তু মা আমেনারে দেখা যায় না। আব্দুল মুত্তালিব একটা চিৎকার মারছে, কোথায় রে আব্বাস, কোথায় রে আবু লাহাব? সব সন্তানগুলারে ডাক দিছে। সব সন্তানগুলা এসে বলে, বাবা কি হইল, আপনি হঠাৎ করে চিৎকার মারলেন কেন? নবীজির দাদা ডাক দিয়ে বললেন, দেখো মদিনার কাফেলা দেখা যায়। আমার মন বলে গো, কাফেলার ভিতরে বুঝি মা আমেনা নাই, সবারে দেখা যায়, আমার মা আমেনারে দেখা যায় না। নবীর দাদা দৌড়াইতেছে কাফেলার দিকে, আর নবীও কাফেলা থেকে দেখছে দাদা আসতেছে, নবীও দৌড়াইতেছে দাদার দিকে। দাদা দাদা বলে নবী আমার দৌড়ায়, আর আব্দুল মুত্তালিব দৌড়ায়। হুট করে পড়ে যায়, গুষ্টি খায়া পড়ে যায়, আবার উঠে আবার দৌড়ায়। পাগল পারা হয়ে গেছে নবী আমার। দৌড়ায় আইসা দাদার কোলের ভিতরে জড়ায় বলে, দাদা গো, যদি জানতাম বাবা দেখতে যাইয়া মা হারান লাগবে, আমি জীবনও বাবা দেখতে যাইতাম না। ও দাদা, আমার তো খেউ নাই, আমি বড় এতিম হয়ে গেছি, বাবারে দেখতে পারলাম না, বাবারে দেখতে যাইয়া মারে পথের ভিতরে হারায়া ফেলছি গো দাদা।
আমার যে আর কেউ সান্ত্বনা দেওয়ার মতো নাই, মা ডাকার মতো কেউ নাই, বাবা ডাকার মতো কেউ নাই গো নবী। নবী আমার এইভাবে কাঁদেন, আব্দুল মুত্তালিব বুকের ভিতরে জড়ায়া কাঁদতেছে। নবীর বয়স যখন আস্তে আস্তে আর একটু বাড়া শুরু হয়ে গেল, যখন 8 বছর পর্যন্ত পৌঁছাইল, 8 বছর পর্যন্ত নবীর দাদা আব্দুল মুত্তালিব দেখাশোনা করলেন, কোনোদিন কষ্ট পাইতে দেয় নাই। হঠাৎ করে নবীর দাদা আব্দুল মুত্তালিব অসুস্থ হয়ে পড়লেন। সব সন্তানগুলারে ডাক দিলেন, কোথায় রে আব্বাস, কোথায় রে আবুল আহাব, কোথায় উতবা, কোথায় সাইবা, কোথায় আবু তালিব। এইভাবে করতে করতে 9টা সন্তানকে নবীর দাদা আব্দুল মুত্তালিব ডাকলেন। সব সন্তানগুলা কাছে আসলো। 8 বছর বয়স নবীর। নবীর দাদা ডাক দিয়ে বললেন, আমার মনে হয় আমি আর বেশি দিন বাঁচবো না। আমার নাতি মুহাম্মদ একে কার কাছে রেখে যাবো বলো? আরে কার কাছে রাখলে নিরাপদ বোঝা যাবে? আব্বাস কয়, বাবা আমার কাছে দেন। কয় না, তোমার কাছে নিরাপদ না। আবুল আহাব কয়, আমার কাছে দেন। কয় তোমার কাছেও নিরাপদ না। উতবা কয়, আমার কাছে দেন। কয় তোমার কাছে নিরাপদ না। এক এক করতে করতে 8টা সন্তান বিদায় দেয়া দিল না মুহাম্মদকে, বলল না তোমাদের কাছে নিরাপদ নয়। সর্বশেষ পায়ের কাছে দাঁড়ায় রয়েছে নবীর চাচা আবু তালিব। আবু তালেব ডাক দিয়ে বলে, আব্বাজান সব ভাইরা চাইলো, কাউকে তো দিলেন না, তাহলে আপনি ডাকলেন কিসের জন্য? আপনি কি আমারে দিবেন? আমি তো গরিব অসহায়, আমার তেমন সন্তান নাই, আমার তেমন অর্থ সম্পদও নাই, আপনি কি আমার কাছে মুহাম্মদকে দিবেন? নবীর দাদা আব্দুল মুত্তালিব ডাক দিয়া বললেন, আবু তালেব আমি তো এই অপেক্ষায় ছিলাম তুমি কখন বলবা, কারণ আমার 9টা সন্তানের ভিতরে 8টা সন্তানের কাছে আমার এই নাতি নিরাপদ নয়, তোমার কাছে নিরাপদ। আমি অপেক্ষায় ছিলাম তুমি কখন বলবা আর আমি তোমাকে কখন দিব। নবীজির দাদা আমার নবীজিকে যখন আব্দুল মুত্তালিবের সব থেকে ছোট সন্তান, অর্থাৎ নবীর বাবার বড় ভাই, মানে নবীর বাবার আগে যিনি বড়, তিনি হলেন আবু তালিব, তার কাছে নবীজিকে দিলেন। আর নবীজির দাদা আব্দুল মুত্তালিব মাত্র 8 বছর বয়সেই নবী তখন ইন্তেকাল করলেন। যখন নবীর দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করলেন, 8 বছর বয়স হয়ে গেল, সেদিনকার নবী অনেক কান্না করলেন। 6 বছর বয়সে মা হারাইলাম, 8 বছর বয়সে আইসা দাদারও হারাই ফেললাম, এখন রইলাম চাচার কাছে। আবু তালিবের সঙ্গে তিনি চলাফেরা করতেছে। আবু তালিব